ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে টুইট বার্তা, এক্স হ্যান্ডেলে বার্তা এসেছে। সেই বার্তার দিকে আমরা নজর রাখবো। কাল 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তে ভেজা দিন। 1993 সালে সিপিএম এর দমনমূলক শাসন 13 জনের প্রাণ কেড়ে নিয়েছিল। এই দিনে আমি আমার 13 জন সহযোদ্ধাকে হারিয়েছি। এরই পাশাপাশি তিনি লিখেছেন, তাই 21শে জুলাই আমাদের জন্য একটি আবেগপূর্ণ মাইল ফলক। 21শে জুলাই আজ বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই পোস্ট তুলে ধরলাম আপনাদের সামনে। 21শে জুলাই উপলক্ষে এই পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিষয় নিয়ে আর কথা বলে জানবো। আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রবীর, একটু জানার চেষ্টা করব, আগামীকাল 21শে জুলাই, আরও একটা 21শে জুলাই, আর এবারের 21শে জুলাই অন্যান্য বছরের থেকে কি যথেষ্টই আলাদা? প্রথমত তো 2024-এর লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে অবশ্যই নজর রাখতে হচ্ছে যেদিকে, সেটা হচ্ছে 4 বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, আর এবং সামনে রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন, যা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ। দেখো, একদমই রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ বা কর্মসূচি 21শে জুলাই, যেটা প্রতিবারের মতো এবারও একদম ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তুমি দেখতে পাচ্ছ যে মঞ্চ প্রায় প্রস্তুত। একদম সমস্ত দিক থেকে 21শে জুলাইয়ের সমাবেশকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে তৈরি তৃণমূল কংগ্রেস। আগামীকাল এই সময় কিন্তু এই চত্বর কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের দখলে চলে যাবে প্রতিবারের মতো, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে মঞ্চ তৈরির কাজ সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং স্বাভাবিকভাবেই এবারের 21শে জুলাই তাৎপর্য একটু হলেও আলাদা। একদিকে 2024-এর লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, বিশাল জয়, বিপুল জয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি। এবং পাশাপাশি তারপরে 4টে যে বিধানসভার উপনির্বাচন হয়েছে, 4টের মধ্যে একটি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, বাকি ছিল 3টি বিজেপির দখলে 2021-এর নির্বাচনে। সেই 3টেও কিন্তু বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। 4-0-তে জিতেছে তৃণমূল বিধানসভার উপনির্বাচনে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি যে অতীতের সমস্ত রেকর্ড এবার ভেঙে দেবে 21শে জুলাই। এবং ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আমাদের অন্যান্য সহকর্মীরা সেই ছবি তুলে ধরছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা দূরবর্তী জেলায় থাকেন, তারা শহরে আসতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আগামীকাল কী বার্তা দেন? একদিকে যেমন এই নির্বাচনে বিপুল জয়, সেখানে দাঁড়িয়ে বিজয় দিবস পালন হবে, বাংলার মানুষকে ধন্যবাদ জানাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এরপরে এই রাজ্যে সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে, যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে এই জয়ের ধারা অব্যাহত থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামীকালের 21শে জুলাইয়ে, আর সেই জায়গা থেকে প্রবীর একটু জানার চেষ্টা করবো, যেহেতু তুমি মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে আছো এবং আগামীকাল এই সময়টা পুরোটাই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দখলে চলে যাবে, ঠিক কি ব্যবস্থাপনা এবার একটু যদি দেখানো যায় এবং যদি তুমি বলো আমাদেরকে। একদমই দেখো, যে তুমি দেখতে পাচ্ছ যে মূল যে মঞ্চটি করা হয় প্রতিবারের মতোই এই মঞ্চ কিন্তু যথেষ্ট বড় করা হয়েছে এবং মঞ্চকে 3টে ধাপে করা হয়। প্রথম ধাপে থাকেন তৃণমূল নেত্রী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রথম সারির নেতৃত্ব, মন্ত্রীরা, সাংসদরা এবং যে শহীদ পরিবার কিন্তু তারা থাকেন। তারপর তৃণমূল কংগ্রেস বিধায়করা রয়েছেন, অতিথি যারা আসেন তারা থাকেন, এবং পাশে আরও একটি ছোট মঞ্চ করা হয় কাউন্সিলরদের জন্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ সেই মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত। এবং এখান থেকে যতদূর চোখ যায়, ধর্মতলাকে তুমি যদি সেন্টার করে পেছন দিকে যদি তুমি পুরো সেন্ট্রাল এভিনিউ দেখো, সামনে সেন্ট্রাল এভিনিউ, বাদিকে লেলিন সরণি, ডান দিকে তোমার চলে যাবে এদিকে গঙ্গার দিকে, পাশাপাশি তোমার সোজা যতদূর চোখ দেখা যায় সমস্ত দিকে কিন্তু মাইক দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বক্তব্য কর্মী সমর্থকদের কান পর্যন্ত পৌঁছান। এবং পাশাপাশি যারা সামনে এসে পৌঁছতে পারবেন না, তারা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন, তার জন্য পুরো রাস্তায় কিন্তু এলইডি দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি অবশ্যই আমরা দেখাতে থাকবো। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।